আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো ডিয়ার স্টুডেন্ট? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি বাদশা স্যার তোমাদের মাঝে হাজির হয়েছি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। রাইট ফর্ম অফ ভার্বকে আমরা অনেকে অনেক কঠিন মনে করি, কিন্তু অ্যাকচুয়ালি রাইট ফর্ম অফ ভার্ব আসলে অনেক সহজ। রাইট ফর্ম অফ ভার্বের হাজার হাজার রুলস রয়েছে, কিন্তু এতগুলো রুলস নিয়ে আমরা আলোচনা করব না। আজকে আমরা মাত্র 4টা রুলস নিয়ে আলোচনা করব, রাইট ফর্ম অফ ভার্বের 4টা রুলস। এবং তুমি শিওর থাকো ইনশাআল্লাহ, এসএসসি এইচএসসি কিংবা তুমি অ্যাডমিশন টেস্টের পরীক্ষার্থী হও কিংবা চাকরির পরীক্ষার্থী হও, 4টা রুলস ইজ এনাফ ফর ইউ। মাত্র 4টা রুলস দিয়ে আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব শিখবো। তাই তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে ইংলিশের সকল সমস্যা তুমি এখানে সমাধান করতে পারো। আর যদি তুমি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকো তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো, লাইক শেয়ার দিয়ে রাখো। ওকে, চলো আমরা রুলসগুলো পড়ি। রুল নাম্বার 1, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস বসবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস বসে। যেমন হি হলো সাবজেক্ট। আচ্ছা, হি কোন পারসন? থার্ড পারসন। সিঙ্গুলার না প্লুরাল? বলো সিঙ্গুলার। তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হবে, তার মানে এটার অ্যানসার হবে রিডস। পরেরটা দেখো, কামাল লিভ ড্যাশ, কামাল লিভ ইন ঢাকা। ওকে, দেখো কামাল কোন পারসন? থার্ড পারসন। সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাইলে এখানে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হবে, হবে কি লিভস। পরেরটা দেখো, দে প্লে ফুটবল। দে কি? থার্ড পারসন, কিন্তু এটা কি সিঙ্গুলার? না, এটা হলো কি প্লুরাল। তাই এখানে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হবে না, এখানে হবে কি প্লে। ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস কখন হবে? যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হবে, শুধু তখনই। ঠিক আছে, আশা করি রুল নাম্বার 1 তুমি বুঝতে পেরেছো এবং এটা খুবই কমন রুল। তুমি নিশ্চিত থাকো যদি তোমার পরীক্ষায় প্রেজেন্ট থেকে প্যাসেজ আসে তাহলে এই রুলস থেকে 2 থেকে 3টা আসবেই, আসবেই, মাস্ট। রুল নাম্বার 2 আমরা একটু দেখি। রুল নাম্বার 2টা একটু দেখো, দেখাচ্ছে ভালো হয় তোমরা যদি মুখস্থ করো। ঠিক আছে, এটা তোমাকে মুখস্থ করতে হবে। দেখো, এভরিডে, রেগুলারলি, অফেন, সামটাইমস, এগুলা যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আবার দেখো, অলরেডি, জাস্ট, জাস্ট নাও, এগুলা যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তারপর দেখো, শুধু নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর ইয়েস্টারডে, লং লং অ্যাগো, প্রিভিয়াসলি, লাস্ট, এগুলা যদি থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এবার আমরা একটু एग्जांपल দেখি। ইয়েস্টারডে আই গো টু মাই আঙ্কেলস হাউস। এখন দেখো, ইয়েস্টারডে থাকলে কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের কোন ফর্ম বসে? পাস্ট ইনডিফিনিট টেন্সে বসে ভার্বের V2। তাই আমাকে এখানে V2 বসাইতে হবে। গোয়ের V2 কি? গোয়ের V2 হলো ওয়েন্ট। তাহলে ইয়েস্টারডে আই ওয়েন্ট টু মাই আঙ্কেলস হাউস। পয়েন্টটা দেখো, আই ওয়াক নাও। নাও আছে, নাও থাকলে আমরা কোন টেন্স ব্যবহার করব? নাও থাকলে আমরা ব্যবহার করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা কি করি? am is are প্লাস ভার্বের সাথে আইএনজি ব্যবহার করি। তাইলে কি হবে? আই এর সাথে কি হবে? am, আর ভার্বের সাথে আইএনজি, ওয়াক এর সাথে আইএনজি যুক্ত করলে কি হবে? ওয়াকিং। তাইলে আই অ্যাম ওয়াকিং নাও। হি কমপ্লিট হিজ হোমওয়ার্ক অলরেডি। অলরেডি যদি কোথাও থাকে তাহলে আমরা সেটা প্রেজেন্ট পারফেক্ট করব। কি করব? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এটাকে প্রেজেন্ট পারফেক্ট করলে কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3। হি এর সাথে কি হবে? হ্যাজ। তাহলে হি হ্যাজ কমপ্লিটেড, হি হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক অলরেডি। পরেরটা দেখো, রেগুলারলি থাকলে আমরা সেটা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয়? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে অ্যাজ বাই এস বসে। তাহলে গো এর সাথে অ্যাজ বাই এস বসলে কি হবে? গোস হবে। তাহলে শি গোস টু স্কুল রেগুলারলি। আশা করি তুমি এই সেকেন্ড রুলসটাও বুঝতে পেরেছো। এবার আমরা থার্ড রুলসে যাই। আমরা কয়টা রুলস শিখবো? অনলি 4টা রুলস দিয়ে তুমি আজকে রাইট ফর্ম অফ ভার্ব পারবাই ইনশাআল্লাহ। দেখো 3 নাম্বার রুলস দেখো, মডেল অক্সিলারি ভার্ব তো আমরা সবাই চিনি। মডেল অক্সিলারি কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অট টু, ইউজ টু, গোইং টু, নিড টু, ডেয়ার টু, এগুলো সব মডেল অক্সিলারি ভার্ব। এই মডেল অক্সিলারি পরে সবসময় ভার্বের V1 বসে। আর মডেল অক্সিলারি পরে যদি হ্যাভ অথবা বি থাকে তাহলে ভার্বের V3 ফর্ম বসে। আমরা একটু দেখি, হি শুড হেল্প দ্য পুর। দেখো, শুড হলো কি? মডেল অক্সিলারি ভার্ব। আর আমরা জানি মডেল অক্সিলারি পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না, তাই কি হবে? হি শুড হেল্প দ্য পুর, যা আছে তাই। আই উইল হ্যাভ ভিজিট কক্সেস বাজার। দেখো, উইল হলো মডেল অক্সিলারি ভার্ব, তার সাথে হ্যাভ আছে। তাইলে মডেল অক্সিলারি প্লাস হ্যাভ, তাহলে ভার্বের কোন ফর্ম বসবে? ভার্বের অবশ্যই V3 বসবে। আই উইল হ্যাভ ভিজিটেড কক্সেস বাজার। আই উইল হ্যাভ ভিজিটেড কক্সেস বাজার। 3 নাম্বার দেখো, ইট ক্যান বি। ক্যান হলো কি? মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারির সাথে যদি বি থাকে তাহলে ভার্বের কোন ফর্ম বসবে? ভার্বের V3 ফর্ম বসবে। তাহলে ইট ক্যান বি
ডান বাই আস। আশা করি 3 নাম্বার রুলসটাও তুমি বুঝতে পেরেছো। এবার আমরা লাস্ট রুলসে যাব, আজকের লাস্ট রুলসটা একটু খেয়াল করো। এটা হলো প্রিপজিশনের রুলস। সো প্রিপজিশন আমরা সবাই চিনি। এই প্রিপজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি বসে, প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে। এখানে শুধুমাত্র ব্যতিক্রম হলো টু এর পরে ভার্বের V1 বসে, টু এর পরে ভার্বের V1 বসে। আর উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলার পরে ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে আবারো বলি, প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, শুধু টু এর পরে V1 বসে, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এইটার পরে ভার্বের সাথে আইএনজি বসে। হি ওয়ার্কস হার্ড ফর, এই যে দেখো ফর হলো কি প্রিপজিশন, ফর হলো প্রিপজিশন। তাহলে প্রিপজিশনের পরে আমরা কি করব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। তাহলে অ্যানসারটা কি হবে, হি ওয়ার্ক হার্ড ফর আর্নিং মানি, আর্নিং মানি। আচ্ছা, বাই হলো কি প্রিপজিশন, বাইয়ের পরে কি ভার্বের সাথে আইএনজি হবে। যেহেতু বাই প্রিপজিশন, তাই ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে কি হবে, গোইং। বাই গোইং দেয়ার ইউ ক্যান সি হিম। পরেরটা আই হ্যাভ টু। আচ্ছা, টু এর পরে ভার্বের কোন ফর্ম বসে দেখো তো, টু এর পরে ভার্বের V1 ফর্ম বসে, তার মানে যা আছে তাই। টু এর পরে ভার্বের V1 ফর্ম বসে, তাহলে আই হ্যাভ টু লিভ দ্য প্লেস। পরেরটা দেখো, হি কেম হিয়ার উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু এর পরে কি হবে, ভার্বের সাথে আইএনজি। তাহলে ওয়াচের সাথে আইএনজি যুক্ত করলে কি হবে, ওয়াচিং। ওয়াচের সাথে আইএনজি যুক্ত করলে কি হবে, ওয়াচিং। তাহলে আমরা 4টা রুলস পড়লাম। এবার আমরা এই 4টা রুলস থেকে কিভাবে বোর্ড কোশ্চেন সলভ করতে পারি সেটা দেখব। আচ্ছা, 4টা রুলস থেকে আমরা হলো বোর্ড কোশ্চেন আজকে সলভ করব। এখন আমার কথা হলো, তোমরা ভাবতেছো যে 4টা রুলস দিয়ে কি বোর্ড কোশ্চেন সলভ করা সম্ভব? সম্ভব। কখন সম্ভব? যখন তুমি আসলে অ্যাক্টিভ প্যাসিভটা পারবে। এই রাইট ফর্ম অফ ভার্ব করার জন্য অ্যাক্টিভ প্যাসিভ মাস্ট লাগবে, মাস্ট। অ্যাক্টিভ প্যাসিভ ছাড়া তুমি পারবে না। তুমি যদি অ্যাক্টিভ প্যাসিভ পারো, কমপ্লিটিং সেন্টেন্সটা পারো, তাহলে রাইট ফর্ম অফ ভার্ব এই 4টা রুলস দিয়ে তোমার জন্য এনাফ হবে। কিন্তু যেহেতু বারবার বলতেছি এটা রাইট ফর্ম অফ ভার্ব, অ্যাক্টিভ প্যাসিভ এবং কমপ্লিটিং সেন্টেন্সের সাথে কানেক্টেড, তাই এগুলা না পারলে 4টা রুলস দিয়ে হয়তো তুমি পারবা না, তাই এগুলা পারতে হবে। ঠিক আছে, তারপর আমরা দেখি যে 4টা রুলস ইজ এনাফ অর নট। দেখো, আমরা একটা বোর্ড কোশ্চেন দিয়েছি, এই বোর্ড কোশ্চেনটা আমরা একটু সলভ করব। এটা হলো এইচএসসি এর বোর্ড কোশ্চেন। দেখো, if all the children of Bangladesh go to school, দেখো if all the children বলছে, চিলড্রেন কি প্লুরাল। তুমি এই রাইট ফর্ম অফ ভার্ব করার জন্য প্রথমে এটা লক্ষ্য করবা যে প্যাসেজটা কি প্রেজেন্টে না পাস্টে। এই যে দেখো, ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ, বাংলাদেশের চিলড্রেন দিয়ে নিয়ে বলতেছে, এটা একটা কি বলে, এটা সাধারণ ঘটনা। সাধারণ ঘটনা সাধারণত সবসময় প্রেজেন্টে হয়। পাস্টের প্যাসেজগুলো এরকম থাকবে, ওয়ান্স আপন এ টাইম, লং লং এগো, ইন দ্য লাস্ট ইয়ার 1971, ইন 1952, এরকম থাকবে। তো এটা প্রেজেন্টে, আর প্রেজেন্টে সাবজেক্টটা দেখো কি আছে, প্লুরাল আছে। যদি সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল হয় তখন ভার্বের সাথে আসবে এস, বসবে না। তাহলে এখানে ভার্বের সাথে আসবে এস, বসবে না, তার মানে অ্যানসার যা আছে তাই হবে, অর্থাৎ অ্যানসার কি হবে, গো। তাহলে ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ go to school, the country dash get rid of the curse of illiteracy. এইটা হলো if এর কন্ডিশনাল রুলস। if এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, if এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, তাহলে পরের অংশে আমরা সাবজেক্ট প্লাস ক্যান অথবা উইল অথবা মে প্লাস বিয়ন্ড প্লাস অবজেক্ট ব্যবহার করব। তাহলে যদি বাংলাদেশের চিলড্রেনরা স্কুলে যায়, তাহলে এই দেশ এই নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত হবে। হবে কথাটা বলতেছি, তার মানে আমরা ফিউচারের কথা বলতেছি। আর ফিউচার হইলে সেখানে আমরা কি ব্যবহার করব, উইল ব্যবহার করব। তাহলে এখানে কি হবে, উইল আমরা ব্যবহার করব উইল গেট। ঠিক আছে, উইল গেট কি ব্যবহার করব, উইল গেট। উইল গেট রিড অফ দ্য কার্স অফ ইলিটারেসি। আচ্ছা, টু বুস্ট আপ এডুকেশন দ্য গভর্নমেন্ট স্পেন্ড মোর মানি। আচ্ছা, এই যে এডুকেশনকে বুস্ট আপ করার জন্য গভর্নমেন্টের কি করা উচিত, অনেক বেশি টাকা ব্যয় করা উচিত। উচিত কথাটা যখন আসবে তখনই আমরা কি ব্যবহার করব, তখনই আমরা ব্যবহার করব শুড। শুড মানে উচিত, তাহলে অ্যানসারটা কি হবে, শুড স্পেন্ড। তাহলে দ্য গভর্নমেন্ট শুড স্পেন্ড মোর মানি। পরেরটা দেখো, সাবসিডিজ। সাবসিডিজ মানে কি, ভর্তুকি। মাস্ট গিভ, এই যে এইখানেই দেখো আসল খেলাটা এইখানে। এখন অ্যাক্টিভ আর প্যাসিভ আমি চিনব কি করে? অ্যাক্টিভ প্যাসিভ যদি তোমরা না পারো, আমি তোমাদের একটু সহজ করে দিই। অ্যাক্টিভ হলো যে কাজটা সাবজেক্ট নিজে নিজে করে, সেটাকে অ্যাক্টিভ সেন্টেন্স বলে। আর যদি কাজটা সাবজেক্টের দ্বারা করা হয়, অর্থাৎ সে নিজে করতে পারে না, তার দ্বারা করা হয় এরকম বুঝায়, অন্য কারো দ্বারা করা হয় এরকম বুঝায়, তখন প্যাসিভ হয়। সাবজেক্ট নিজে কাজ করতে পারলে অ্যাক্টিভ, সাবজেক্ট নিজে কাজ করতে না পারলে প্যাসিভ। এখন দেখো, সাবসিডিজ ভর্তুকি, এডুকেশন সেক্টরে ভর্তুকি কি নিজেরে দিতে পারে নাকি অন্য কারো দ্বারা ভর্তুকি দেওয়া হবে? ধরো আমার দ্বারা ভর্তুকি দেওয়া হয়, গভর্নমেন্টের দ্বারা ভর্তুকি দেওয়া হয়, তার মানে ভর্তুকি এই সাবজেক্ট হলো এখানে কি, সাবসিডিজ বা ভর্তুকি, এটা নিজে নিজে কাজ করতে পারে না, দ্যাট মিন্স এটা হলো প্যাসিভ সেন্টেন্স।
প্যাসিভে মডেল অক্সিলারি ভার্ব থাকলে তার সাথে বি বসে আর ভার্বের V3 বসে, তাহলে এখানে মাস্ট হলো মডেল অক্সিলারি, তাই তার সাথে কি বসবে বি আর ভার্বের V3, গিভের V3 কি গিভেন, তাহলে সাবসিডিজ মাস্ট বি গিভেন হবে। কেন গিভেন হলো? এটা প্যাসিভ তাই। ইন দা এডুকেশন সেক্টর টিচার্স ড্যাশ, এই যে দেখো টিচার্স কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই প্লুরাল। টিচার হলো সিঙ্গুলার আর টিচার্স হলো প্লুরাল, তাহলে কি হবে নিড, নিড, কারণ ভার্বের সাথে এস বাই এস হবে না, সাবজেক্টটা থার্ড পারসন প্লুরাল আছে, তাহলে টিচার্স নিড টু, এই যে দেখো ট্রেন, আচ্ছা টিচারদের ট্রেন করা উচিত। টিচাররা কি নিজেরা নিজেদের ট্রেন করে? কখনো না, তাদেরকে ট্রেন করানো হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, তার মানে প্যাসিভ। তাহলে নিড টু কি একটা মডেল অক্সিলারি ভার্ব, আর মডেল অক্সিলারির সাথে প্যাসিভে কি বসে বি আর ভার্বের কোন কোন বসবে? ভার্বের V3, তার মানে কি হবে ট্রেন। তাহলে টিচার্স নিড টু বি ট্রেন্ড ফর গুড টিচিং। আচ্ছা, দ্য পোর স্টুডেন্টস ক্যান ব্রিং আন্ডার ফুড ফর এডুকেশন। আচ্ছা, গরিব শিক্ষার্থীদের ফুড ফর এডুকেশনের আন্ডারে নিয়ে আসা দরকার। গরিব শিক্ষার্থীরা নিজেরা আসবে না, তাদের নিয়ে আসতে হবে, তাদের নিয়ে আসতে হবে, তার মানে কি এটাও প্যাসিভ। প্যাসিভ হলে কি মডেল অক্সিলারি আছে তার সাথে বি আর ভার্বের V3। এখন ব্রিং এর V3 কি? ব্রিং এর V3 হলো ব্রট। ব্রিং এর V3 কি? ব্রিং এর V3 হলো ব্রট, BROUGHT, আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম। আচ্ছা, we dash take care that no institution। আচ্ছা, এখানে আমাদের টেক কেয়ার করা উচিত বা করতে হবে, তাহলে এখানে দুইটাই ব্যবহার করা যায়। একটা হলো মাস্ট, উই মাস্ট টেক কেয়ার, অথবা উই শুড টেক কেয়ার, আমাদের টেক কেয়ার করতে হবে বা টেক কেয়ার করা উচিত। দ্যাট টেক কেয়ার করতে হবে যে নো ইনস্টিটিউশন, কোন ইনস্টিটিউশন যাতে বন্ধ হয়ে না যায় ডিউ টু পলিটিক্যাল ক্লাসেস, বন্ধ হয়ে না যায়, তার মানে এটা কি প্যাসিভে আছে। নো ইনস্টিটিউশন ইজ ক্লোজড, কোন ইনস্টিটিউশন তো বন্ধ হয়ে না যায় যাতে, এই জন্য ইজ ক্লোজড, CLOSED, এটা প্যাসিভে আছে, তাই অক্সিলারি ভার্ব প্লাস V3, ক্লোজ ডাউন ডিউ টু পলিটিক্যাল ক্ল্যাশেস। ওকে, অল কনসার্নড dash be conscious, all conscious about that, all concerned must be অথবা should be। আচ্ছা, all concerned should be conscious about that, তাদের উচিত কি কনসিয়াস বা সতর্ক থাকা, সকল কর্তৃপক্ষকে আসলে এই ব্যাপারে সতর্ক থাকা উচিত। তো আমরা যে এই প্যাসেজটা পড়লাম, এই যে বোর্ড কোশ্চেনটা সলভ করলাম, এই সলভ করতে গিয়ে আমরা দেখলাম যে ম্যাক্সিমাম সেন্টেন্সই প্যাসিভে আছে, তাই তোমরা যদি অ্যাক্টিভ প্যাসিভ না পারো তাহলে তোমাদের জন্য রাইট ফরওয়ার্ড ভার্ব পারা টাফ। সো আশা করি এইভাবে যদি আমরা প্র্যাকটিস করতে থাকি তাহলে আমরা রাইট ফরওয়ার্ড ভার্ব পারবো। আমি আরো তোমাদের বোর্ড কোশ্চেন 4 থেকে 5টা বোর্ড কোশ্চেন সলভ করে সেই ভিডিওগুলো তোমাদের দিব। সেই ভিডিওগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।